সুদ খাওয়ার পরিণতি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে সব ধরনের সুদ নিষিদ্ধ করেছেন। সুদ খাওয়া কবিরা গুনাহ। সুদ খাওয়ার সব থেকে ছোট গুনাহ নিজের মায়ের সাথে ৪২ বার জিনা করার গুনাহ। এর ফলে সুদখোরকে বুক করতে হবে জাহান্নামের কঠিন আযাব। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ গ্রহীতা, দাতা ও সুদী কারবারের লেখক এবং সুদী লেনদেনের সাক্ষী সবার উপর লানত করেছেন। মুসলিম শরীফ হাদিস ৪১৩৮। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন এবং দান সদকাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। সূরা বাকারা আয়াত ২৭৬। অন্য আয়াতে ইরশাদ করেছেন, আর তোমরা যে সুদ দিয়ে থাকো মানুষের সম্পদে বৃদ্ধি পাওয়ার জন্য, তা মূলত আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। আর তোমরা যে যাকাত দিয়ে থাকো আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তাই বৃদ্ধি পায় এবং তারাই বহুগুণ সম্পদ প্রাপ্ত। সূরা রুম আয়াত ৩৯। সুদের শাস্তি। হাদিসে ইরশাদ হচ্ছে, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ গ্রহীতা, দাতা ও সুদী কারবারের লেখক এবং সুদী লেনদেনের সাক্ষী সবার উপর লানত করেছেন। মুসলিম শরীফ হাদিস ৪১৩৮। সুদ কতখানি জঘন্যতা উম্মতকে জানান দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সুদের গুনার ৭০টি স্তর রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। সুনানে ইবনে মাজাহ ২২৭৪। এ জঘন্য কাজে শাস্তি কতটা ভয়াবহ হবে তার চিত্র আল্লাহ তাআলা কোরআনে উপস্থাপন করেছেন। ইরশাদ হচ্ছে, যারা সুদ খায় তারা তার মতো কবর থেকে উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এটা এজন্য যে তারা বলে কেনাবেচা সুদের মতোই, অথচ আল্লাহ ব্যবসা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হলো, যা গত হয়েছে তা তার জন্যই ইচ্ছাধীন, আর তার ব্যাপারটি আল্লাহর হাওয়ালা। আর যারা ফিরে গেল তারা আগুনের অধিবাসী জাহান্নামী, তারা সেখানে চিরস্থায়ী হবে। সূরা বাকারা আয়াত ২৭৫। কোরআনে ইরশাদ করেছেন, আর যদি তোমরা সুদ পরিত্যাগ না করো তবে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আর যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে, তোমরা জুলুম করবে না এবং তোমাদের জুলুম করা হবে না। সূরা বাকারা ২৭৯। হে মুসলমান ভাই বোনেরা, আমরা সুদ থেকে দূরে থাকি যেন সুদের কোনো বিষয় আমাদের স্পর্শ করতে না পারে। আল্লাহ তাআলা আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, আমাদের ব্যবসার মধ্যে বরকত দান করুন, আমরা যেন আল্লাহওয়ালা জিন্দেগি তৈরি করতে পারি। আমিন।